বৃন্দাবনে যখন গোবিন্দ চলে গেলেন, বৃন্দাবন থেকে চলে যাবার পর বৃন্দাবনের কি অবস্থা, শ্রীমতী রাধারানী আমার ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। রাধারানী চোখের জলে মাটি সুন্দর করে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে প্রাণবধূর বদন চিত্র অঙ্কন করছে। শ্রীমতী রাধারানী, মন দেবেন কথার মধ্যে, পদাবলিতে একটু মন দেবেন। শ্রীমতী রাধারানী চিত্র অঙ্কন করছেন গোবিন্দের। তো একবার একটু বলুন দেখি, এখানে ভালো ছবি আঁকতে পারে কে আছে? কেউ তো হাত তুলছে না। আচ্ছা বেশ, তাহলে মন দিন, শুনুন, বুঝতে পারবেন কি হচ্ছে। বাবা চিত্র অঙ্কন করছে কিভাবে? শ্রীমতী রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। ওমা আঁকছে কিভাবে দেখুন, রাধারানী অঙ্কন করছে। সবার আগে কি এঁকেছে? আঁকিয়া সে কোটি পরাই ঘটি, কত না যতন করি। দেখো আঁকিয়া সে কোটি ওই পরাই ধটে, কত না যতন করে। আমার নাভি সরব আঁকিল তার পর, কত না যতন করি। ওই না নভি সরব আকিল তার পার, কত না যত্ন করি। আস্তে কি বললেন? আঁকিয়া সে কোটি পরাই ঘটি, মানে কোমরটা আগে এঁকেছে মা, মাঝখানে। কোনো মানুষের ছবি আঁকতে গেলে হয় চরণ থেকে শুরু করতে হয়, আর না হলে মস্তক থেকে শুরু করতে হয়। কিন্তু বাবা আজ আমার রাধারানী ছবি আঁকছে, আগে এঁকেছে মা কোমরটা। কেমন ভজন দেখুন, যেই না কোমরটা এঁকেছে, নাভি সরোবর এঁকেছে, ঠিক সেই সময় সখীরা ধরেছে, এই রায় রায়, এ তোর কেমন আঁকা ছিরি বল, এইভাবে কেউ ছবি আঁকে? আরে ছবি আঁকতে গেলে হয় কেউ মস্তক থেকে অঙ্কন করে, না হলে কেউ চরণ থেকে অঙ্কন করে, মাঝখান থেকে কেউ ছবি আঁকে? কিরে, গুরু ধরে চিত্র অঙ্কন শিখেছিলি, ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী বলিছেন ললিতারে, না না আমি ভুলি নাই। আচ্ছা তাহলে মস্তক থেকে আঁকলি না কেন? আগে তো বদনটা আঁকতে পারতিস। ওরে ললিতা রে, যদি আমার বধুর বদন আঁকি, ওই জোড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমি দেখি, আমার দুটি নয়ন জলে ভরে যায়। আমি কেমন করে আঁকবো বল? ওই জোড়া ভুরু বাঁকা নয়ন, ওই চোখে চোখ দিলে আমি আর আমি চিত্র আঁকতে পারবো না। সেই কারণে আমি আগে বদন আঁকিনি। আচ্ছা তাহলে চরণটা কেন আঁকলি না? বলছি শুনবি? ওরে ললিতা রে, কেন জানিস চরণ আঁকি নাই? এই বৃন্দাবন
চলে যায় তবে বল সখী আমার কি বা হবে উপায়। সেই জন্য চরণ আঁকিনি। চরণ আঁকলে যদি সেও চলে যায় আমি কি নিয়ে এই ব্রজে রইব, বল কি নিয়ে এই ব্রজে রইব। চরণ দিলে যদি সে চলে যায় আমি কি নিয়ে এই ব্রজে রইব। চরণ দিলে যদি হরিব সে চলে যাই রে সখী রে কি দিকে বুঝে আবার আঁকছে মা কি বললেন বাহু দুটি আঁকি শ্রীমতী রাধারানী নাভি সরোবর এঁকেছে আর কোমরটা আগে এঁকেছে। তারপরে কি আঁকছে আহা নাভি সরোবর আঁকিল তারপর কত না যতন করি নাভি সরোবর আঁকিল তারপর কত না যত্ন করি। হরে কৃষ্ণ। নাভি সরোবর আঁকা হলো, এবার আস্তে আস্তে উপরের দিকে উঠছে মা। কি আঁকছে দেখুন, বাহু দুটি আঁকি আহা, দেখো ছল ছল আঁখি বাঁশিটি দিল সেই করে। বাহু দুটি আঁকি ওই ছলো ছলো আঁখি বাঁশিটি দিল তার পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তার পরে পরে। দুহাত এঁকেছে, তারপরে বাঁশিটা এঁকে দিয়েছে, তারপরে কণ্ঠটা এঁকেছে। কত সুন্দর ভজন দেখুন। আর বলছে বধূ তুমি একবার কথা বলো, তুমি আসো বা না আসো তাতে কোনো ক্ষতি নাই, শুধু একবার তুমি কথা বলো। আহা, কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা। অনেক সময় দেখবেন ভালোবাসার মানুষ যে যাকে ভালোবাসে, সন্তান বলুন স্বামী বলুন যাকেই হোক, যদি সে চোখের থেকে দূরে থাকে আমরা তারই কোনো একটা ছবি সম্মুখে নিয়ে তার সাথে কথা বলি না। আজ আমার রাধারানী ঠিক তাই করছেন। মাটির উপরে চোখের জল দিয়ে মৃত্তিকা ভিজিয়ে আজ রাধারানী, আমার প্রেমময়ী রাধারানী, তিনি বলছেন বধূ তুমি ফিরে আসো বা না আসো অন্তত একবার কথা বলো। আহা, কণ্ঠ পর্যন্ত আঁকার পর বাকি রইল কি মা, বদনটা। হ্যাঁ, যেই না বদনটা আঁকা হয়ে গেল, বদন আঁকা মাত্রই সেই মাটির উপরে গোবিন্দের শ্রী বদনের উপরে নিজের বদনটা রেখেছে, রেখে কাঁদছে। আর কি বলছে, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। কহে যদু না ওহে প্রাণ না, অগ দেখো হে রাধার ব্যথা। কহে দুনা ওহে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা। তুমি একবার সে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো আমার রাধা রানী
একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী হরিবল হরিবল সে কেমন আছে তুমি একবার এসে দেখে যাও গো ও সে কেমন করে কেমন করে বাজবে বলো ফিরে আসো কি বানাই বাই আসো গায়ে গৌর হরিবল হরিবল আসো কিংবা নাইবা আসো কেমন করে বাজবে বলো আসো কিংবা নাইবা আসো কেমন করে বাজবে বলো আসো কিংবা নাইবা আমাদের আসো রাধা রানী কেমন আছে ওই না কহে যদু না আহা, ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা দেখো কহে যদু না ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা সমস্ত বৃন্দাবন কৃষ্ণকে হারা হয়ে কাঁদছে মা এদিকে বৃন্দাবন যখন শোকে কাতর সবাই শোকাহত হঠাৎ দেবর্ষি নারদ তার মনে হলো যাই বহুদিন হলো সাধু সঙ্গ করিনি তো বৃন্দাবনে যাই গিয়ে একটু সাধু সঙ্গ করে আসি এই ভেবে মনের আনন্দে তিনি আসছেন বৃন্দাবনের দিকে হরে কৃষ্ণ ভাবি কিছু বলবো না না বলেও পারি না সবাইকে আর গোবিন্দ সেবায় লাগে মা সবাই ভগবানের সেবায় লাগে না তার জন্য একটু সুকৃতি লাগে কৃষ্ণ নাম কৃষ্ণামৃত অর্থাৎ কৃষ্ণামৃত কৃষ্ণ কথামৃত আস্বাদন করতে গেলে গ্রহণ করতে গেলে একটু মন দেবেন কৃষ্ণ কথামৃত এই অমৃত গ্রহণ করতে গেলে তার সুপাত্রের দরকার হয় অমৃত তো যেখানে সেখানে রাখা যায় না তাই তো অমৃত রাখতে গেলে অমৃতের পাত্রটা সঠিক চাই তা সেই পাত্রটা যার আছে সে অমৃত নিতে পারবে আর যার পাত্র নেই সে অমৃত গ্রহণ করতে পারবে না তা অমৃত নেওয়ার জন্য সুকৃতি লাগে সবাই পারে না এখন মা যশোমতী দীপাবলির দিন প্রদীপ নিয়ে যাচ্ছেন যমুনায় ভাসাবে এখন গোপাল মায়ের পাছু পাছু গেছে মন দেবেন কোথার দিকে মা যখন জলে ভাসিয়ে দিচ্ছে প্রদীপগুলো গোবিন্দ বেশ কিছুটা দূরে গিয়ে কিছুটা জলে নেমেছে হরি বল এখন ভগবান যেখানে নেমেছেন জলে প্রদীপগুলোর মধ্যে কিছু কিছু প্রদীপ যেগুলো গোবিন্দের দিকে এগিয়ে যাচ্ছে মা আর যেগুলো গোবিন্দের দিকে এগিয়ে যাচ্ছে সেইগুলো তুলে তুলে তীরে রাখছে হঠাৎ মা যশোমতীর চোখ পড়ে গেছে মা বলছে হ্যাঁ রে গোপাল এই গোপাল প্রদীপগুলো তীরে তুলছিস কেন জলে ভাসিয়ে দে আহা তখন ভগবান উত্তরে দিচ্ছে মা যে ভেসে যেতে চায় তাকে তো আমি ধরছি না কিন্তু যারা আমার কাছে আসছে আমি তো তাদের কোলে তুলবই নিতাই গৌর হরি বল হরি বল তাই মাগো ভগবানের চরণে পৌঁছাতে গেলে নিজের সুপাত্রের প্রয়োজন তার কথা শুনতে গেলে স্থির চিত্তের প্রয়োজন যাদের নেই তারা কিন্তু থাকবে না এখানে সবাই গোবিন্দ সেবায় লাগে না তারা থাকবে না যারা মায়ার সংসারে ঘুম ভালোবাসে যারা শরীরের দিকে খুব লক্ষ্য রাখে বেশি রাত জাগলে শরীরে সমস্যা হবে রোগ ব্যাধি হবে কি বাবা তাই না অনেকে বলে বেশি রাত জাগিস না শরীর খারাপ করবে কিন্তু এটা জেনে রাখুন যতই যত্ন করুন না কেন সময়ের সাথে সাথে ভগবানের দেয়া এই যে ঘরটা না এই ঘরে ঘুণ ধরবে আর ঘুণ ধরতে ধরতে একদিন খসে খসে সব পড়ে যাবে নিতাই গৌর হরি বল যতই সেবা যত্ন করো ধরে তুমি রাখতে পারবে না ধরে রাখতে পারবে না কিন্তু সৌভাগ্য সেটাই যে জন এইখানে বসে ভগবানের দেয়া দেহ ঘরের মধ্যে বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছে সবাই কি আর অমৃত নিতে পারে পারে না তাই না হরি বল নিতাই গৌর হরি বল এই যে হরি নামামৃত সুধা এই যে অমৃত সুধা আপনারা আস্বাদন করছেন এত কষ্ট করে এই যে হরি নামামৃত সুধা বিতরণ হচ্ছে এটা হলো শ্রেষ্ঠ কাজ উত্তম কাজ তাই কথা না বলে শান্ত হয়ে বসুন
আর যারা চলে যেতে চায় তাদের যেতে দেবেন, বাধা দেবেন না, কেমন? কিন্তু যদি কেউ যেতে চায়, যা, অনুরোধ, কাউকে আবার হাত ধরে টেনে নিয়ে যাবেন না, কারণ আপনি যদি যান কোথাও সেখানে অপর কাউকে নিয়ে যাবেন না। অনেকে দেখবেন আছে, নিজে তো যাচ্ছে আবার 5 জনকে ডেকে নিয়ে যাচ্ছে, কি রে আমার সাথে এসেছিলি না, চল। এটা যেন করবেন না, তাতে আর এক অপরাধ। নেতাই গৌর হরি বল। তাই এবার কি হলো, মা শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ শোকে, মা যশোমতী, সখাগণ সবাই কাঁদছে, আর দেবর্ষি নারদ আসছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, নারদ চলে যায় গো। ওই বৃন্দাবনের পথে নারদ চলে যায়, চলে যায়, যাই গো। হে 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 হে। আহা বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজ চিন্তি মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব ওই নয়নে, না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি দেখিতে চড়িয়া, এত চিত দেবর সে ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। সাধু সঙ্গ করবে বলে বা চারিদিকে দেখছে কোথায় আছে সাধু সঙ্গ, সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করব। তা মনের আনন্দে চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোন দিকে, বৃন্দাবনের দিকে। এখন যত এগিয়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে, একটা তাপ এসে তার গায়ে লাগছে। এখন যেই না তাপ লেগেছে গায়ে, দেবর্ষি নারদ ভাবছে এই তাপটা কিসের, চারিদিকে খুঁজছে তাপটা কোথা থেকে আসছে। পথে চলতে গিয়ে মা যদি কখনো কোনো দিক থেকে তাপ আসে, আমরা দেখি না যে কোথাও কি আগুন ধরে গেল, দেখি তো চারিদিকে যেমন তাকিয়ে দেখি, দেবর্ষি নারদও ঠিক তদ্রূপ তাপটা তার গায়ে লাগছে বলে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। কোথা থেকে তাপটা আসছে ভাবতে ভাবতে যখন বৃন্দাবনের ভিতরে চলেছে মা, ভিতরে প্রবেশ করেছে, ভিতরে প্রবেশ করবার পর দেখছে কি না, সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণহারা হয়ে কাঁদছে, সবাই কাঁদছে। সবাইকে কাঁদতে দেখে দেবর্ষি নারদ মনে মনে বলছে, হে গোবিন্দ, এ আমি কি দেখছি, আজ বৃন্দাবনে না এলে আমি জানতে পারতাম না। এতদিন ভেবেছিলাম আমি তোমার বড় ভক্ত, আমি বেশি ভালোবাসি তোমায়, কিন্তু আজ বৃন্দাবনে না এলে দেখতে পেতাম না, বুঝতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনে আছে। তুমি তো দ্বারকায় রাজা হয়ে বসে আছো, কিন্তু আজ বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে। আমি কি দেখছি, হে প্রভু, তুমি রাজা হয়ে কত সুখে আছো, একটি বারের জন্য বৃন্দাবনের কথা কি তোমার মনে পড়ছে না? দেবর্ষি নারদ আর নিজেকে স্থির রাখতে পারছে না মা, মনে মনে ভাবছে, প্রভু আজ আমি তোমাকে উচিত শিক্ষা দেব। সবাইকে কাঁদিয়ে আর কত সব মানুষের, কত জনার কাছ থেকে তুমি অভিশাপ কুড়াবে। কুরুক্ষেত্রের মাঠে মা গান্ধারীর অভিশাপ, সকল মায়ের অভিশাপ, আজ বৃন্দাবনবাসী কাঁদছে, তাদের প্রত্যেকটি চোখের জলের যন্ত্রণা কষ্ট তোমার জীবনে অভিশাপ। আর কত অভিশাপ তুমি নেবে গোবিন্দ? আমিও দেখতে চাই তুমি দ্বারকার রাজা হয়ে কত সুখে আছো। তাই দেবর্ষি নারদ বৃন্দাবনের সকলে ব্রজবাসী ব্রজবাসিনী আবল বৃদ্ধ বনিতা সবাই কাঁদছে গোবিন্দের জন্য। তাই দেবর্ষি নারদ দেরি না করে বৃন্দাবন থেকে দ্বারকা অভিমুখে যাত্রা করলেন।
আর নিজের বীণাকে বললেন, ওরে বীণা, আজ থেকে প্রভুর নাম আর গাইবি না, আজ থেকে নাম করবি রাধা নাম। ভুলে যাই না যে নাম করলে কাঁদতে হয়। বলো বলো যন্ত্র, ওই রাধা নামই মন্ত্র। বলো বলো যন্ত্র, ওই রাধা নামই মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। আর বলো বলো বীণে, রাধা নামে বীণে। বলো বলো বীণে, রাধা নামে বীণে। ও বলো বলো বীণে, রাধা নাম বীণে। এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বিনাতে রাধা নাম যাচ্ছে মা বৃন্দাবন থেকে দ্বারকায়। রাধা নাম গাইতে গাইতে দেবর্ষী নারদ দ্বারকায় যাচ্ছেন। গোবিন্দের সম্মুখে গিয়ে দাঁড়াবেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন। তো তার বিনাতে রাধা নাম হচ্ছে, তাহলে আমরা কেন বসে থাকবো? আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি, তাই তো? এখন আমরা কোথায় যাচ্ছি? দ্বারকার দিকে। তাহলে আমরাও সবাই মিলে গোবিন্দ দর্শনে যাচ্ছি, যেহেতু একবার গোবিন্দ যে নামে খুশি হন সেই রাধা নাম সবাই মিলে একবার গাইব। কেমন? দেখে হাত তুলুন, কষ্ট হচ্ছে না তো? বাহ, দেখুন হাত সেটাই মা, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, সেটাই হাত, যে হাত দিয়ে ভক্ত সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, সেটাই হাত, যে হাতে সমাজের কল্যাণ হয়। সে হাত হাত নয় যে হাত ভগবানের সেবায় লাগে না, যে হাত দিয়ে মাতা পিতাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করে দেওয়া হয়, যে হাত দিয়ে খুন করা হয়, সেটা কিন্তু হাত নয়। তাই গোবিন্দ সেবার জন্য যদি হাত থেকে থাকে, একবার সবাই মিলে প্রাণ ভরে সেই দুহাত তুলে গোবিন্দ সেবার তরে একবার সবাই মিলে আমরা গাইব। প্রত্যেকে হাত তুলুন। সবাই তুলেছেন তো? তুলুন, সবাই তুলুন। যার যার হাত আছে তুলবেন। দেখি কার কার হাত আছে, কই দেখি। রাধে শ্যাম, রাধে রাধে। সবাই মিলে আমরা রাধা নাম গাইব। রাধে 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 বল। রাধে 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 বল। বলো রাধে রাধে, হাতে তালে দিয়ে রাধে 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 বল। 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 এই রাধে 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 বল। রাধে 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 বল। এই রাধে 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 পিছন দিকে একটু হাত তুলুন। রাধে 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 বলো রাধে 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 বল। রাধে 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 বল। হ্যাঁ, বৃন্দাবন কি, রাধে রাধে যমুনা মাই কি। সবাই মিলে রাধে রাধে বলুন, জোরে জোরে বলবেন। হাত না তুললে জোর আসবে না। তুলুন হাত উচ্চ স্বরে, তালে তালে। বৃন্দাবন কি, যমুনা মাই কি। আরেকটু জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি। রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलास
বিলাসবান কি, মধুবান কি, নিধুবান কি, কেশিঘাট কি, বংশীবান কি, মোহনবান কি, মাধবীবান কি, লৌহবান কি, তাম্রবান কি, तमालबान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल, हे राधे 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 बोल। রাধে শ্যাম জয় রাধে রাধে। এখন মা, যে রাধা নামে পাগল তার কানে যখন রাধা নাম প্রবেশ করেছে, দ্বারকা রাজপ্রাসাদ, প্রাসাদের ধারে দিয়ে যাচ্ছে দেবর্ষি নারদ রাধা নাম গাইতে গাইতে। আর দ্বারকাবাসী কিন্তু রাধা রানীর নাম জানে না, রাধা নাম গায় না কেউ দ্বারকায়। হ্যাঁ, এখন গোবিন্দ যেই রাধা নাম শুনেছে মা, আর থাকতে পারছে না সিংহাসনে বসে, সিংহাসনে থেকে পাগলের ন্যায় ছুটে আসছে আর চিৎকার করে বলছে, ওরে কে শোনালো রে হে রাধা নাম, কে শোনালো রে ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। যারে নাম শুনে এ প্রাণ আমার, নাম শুনে এ প্রাণ আমার, যারে নাম শুনে এ প্রাণ আমার, যার নাম শুনে এ প্রাণ আমার, আকুল কইল রে রাধা নাম, কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে। দেবর্ষি নারদের সম্মুখে ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে বলছে, দেবর্ষি তুমি রাধা নাম গাইছো, নিশ্চয়ই তুমি বৃন্দাবন থেকে এসেছো। বলো না বৃন্দাবনবাসী কেমন আছে, ওরা সবাই কেমন আছে? মা যশোবতী, আমার সখা গণ ব্রজবাসী, ব্রজবাসিনী নন্দ মহারাজ সবাই কুশলে আছে তো? দেবর্ষি, দেবর্ষি নারদকে ঘরের ভিতরে নিয়ে গেলেন মা, আসনে বসতে দিলেন। পাতা আসনে বসে দেবর্ষি নারদ বললেন, মহারাজ তারা কেমন আছে না আছে সে তো পরের কথা, আজ তো তোমাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে মহারাজ। তোমার কি হবে, তোমার কি উপায়? আমার কি হয়েছে মহারাজ? হরে কৃষ্ণ। সকল ভক্তের কাছে নিবেদন, যদি কারোর মনে কোনো কিছু বাসনা থেকে থাকে ভগবানের চরণে জানান, মানত করতে পারেন। করুণাময় কৃপাময় মন থেকে ভগবানের কাছে কিছু চাইবেন, অবশ্যই তিনি দেবেন। বাঞ্ছা কল্পতরু তিনি, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই ভগবানের কাজ। তাই চাইবেন ভগবানের কাছে, অবশ্যই আপনার সকল মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। আপনারা কি ভক্তদের কাছে যাবেন? আমি তো বলে দিয়েছি। হরে কৃষ্ণ। যারা মানত দেবেন আশা করে আছেন, আপনারা যদি এক এক করে আসেন, আমরা আমাদের দিদির হাত দিয়ে সেই মানতটা নিতে চাইছি।
যারা মানত দেবেন আশা করে বসে আছেন, আপনারা এক এক করে আসবেন, একসঙ্গে সবাই উঠবেন না। আর সকলের কাছে অনুরোধ, গান শুনে প্রসাদ গ্রহণ করে আপনারা বাড়ি ফিরবেন। যদি কোনো ভক্ত কোনো কিছু কামনা করতে চান ভগবানের কাছে, কারোর কোনো মনোবাঞ্ছা থেকে থাকে, আপনারা একে একে আসতে পারেন। তবে কথা বলবেন না, আসুন, আস্তে আস্তে আসুন। যদি কারোর কোনো ইচ্ছা থেকে থাকে, হরে কৃষ্ণ, আসলেই আসতে পারেন। বসুন না, বসুন। তো মা, আপনারা প্রস্তুতি নিন এবং আসতে পারেন আমার কাছে। আমি লীলার মধ্যে থাকি, আপনারা যখন আসবেন অবশ্যই। জয় রাধেশ্যাম। তো এবার ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। আমার এই মাতাজির মনে বাসনা ছিল আমাকে দেখতে আসবে, তো সে মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, তাই প্রভু সেবার জন্য 101 টাকা দান করছে। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, হরে কৃষ্ণ। তো বসুন, আপনারা বসুন, বসুন, সবাই বসুন।